প্রথমে পরিচয়টা জানতে চাই, তোমার নাম কি? ওর নাম হচ্ছে ফাসবা তাপসী মমো। মমো। আপনি মমোর কি হন? আমি মমোর আব্বা হই। মমোর প্রতিবন্ধিতার ধরনটা কি? মমো বহুমাত্রিক প্রতিবন্ধী, সে শুনতে পায় না, কথাও বলতে পারে না। তাহলে সে শ্রবণ এবং বাক প্রতিবন্ধী। জি। পড়াশোনাটা কোথায় করেছে? পড়াশোনা সে আসলে বধিরদের কোনো স্কুলের সাথে কখনো সম্পৃক্ত হওয়ার আমরা সুযোগ পাইনি। সে সাধারণ শিক্ষার্থীদের সাথেই স্কুল জীবন পার করেছে। একটা সময় ছিল কোনো স্কুল তাকে ভর্তি করেনি। আমার যে স্কুল ছিল MSF আইডিয়াল, সেখান থেকে পঞ্চম শ্রেণী করেছে, অষ্টম শ্রেণী এবং দশম শ্রেণী করেছে বাড্ডা উদয়ন থেকে, HSC করেছে দুয়ারিপাড়া সরকারি কলেজ থেকে। মমো, তুমি তো এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাই না? ও ইন্টারমিডিয়েটে এবছর পাশ করেছে। ও এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যাবে এবং একটা পরীক্ষা অলরেডি হয়ে গেছে, চারুকলায় একটা পরীক্ষা দিয়েছে, সেটা সে বলতে চেয়েছে। চারুকলায় পরীক্ষা দিয়েছো, তাহলে কি চারুকলার প্রতি তোমার একটা বিশেষ আগ্রহ আছে? মমো 2023 সালে ন্যাশনাল ICT কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছিল, সেটা সে বলেছে। এবং সে বলল যে BKSP-তে ওদের যে একটা প্রতিযোগিতা হয় বাস্কেটবলে, সেখানে রানার আপ হয়েছিল। মমো, ঠিক এই মুহূর্তে তোমার কাছে এই পথ চলাতে কোন চ্যালেঞ্জটা অনেক বেশি কঠিন বলে তোমার কাছে মনে হচ্ছে? মমো যেহেতু শুনতে পায় না, কথাও বলতে পারে না, এবং সে সাইন ল্যাঙ্গুয়েজটাও ভালো কখনো শিখতে পারেনি। যার কারণে সে কমিউনিকেশনে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আপনি দেখে থাকবেন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা ভর্তি পরীক্ষা নেয়, প্রত্যেকটা জায়গায় যেতে হয়। এটা একটা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কতটা কষ্টের একবার বিবেচনা করেন। মমোর বাবা হিসাবে ঠিক এই মুহূর্তে মেয়েকে নিয়ে পথ চলতে যেয়ে আপনাকে কোন চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হচ্ছে সবচেয়ে বেশি? যদি আমি বর্তমান অবস্থাটা বলি, সে ইন্টারমিডিয়েট পাস করেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি তাকে কোনো না কোনো জায়গায় উচ্চশিক্ষার জন্য যেতে হবে। এতগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ানো এবং নেওয়া এবং সে ফর্ম পূরণ করা, এটা আমার জন্য একটা বড় বার্ডেন না। সুতরাং সবগুলো বিশ্ববিদ্যালয় মানবিকভাবে এবং নৈতিক দৃষ্টিকোণ থেকে তারা যদি একটা সমন্বিত ভর্তি পরীক্ষা নিত, আমার মতো হাজারো লক্ষ অভিভাবক বেঁচে যেত। একটা সমন্বিত ভর্তি পরীক্ষা যদি তারা নিতে পারত সবগুলো বিশ্ববিদ্যালয় মিলে, সেখানে তারা উচ্চশিক্ষা লাভের সুযোগ পেত এবং তাদের আর্থিক, মানসিক, শারীরিক সব কিছু তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারত। এই ক্ষেত্রে মমোকে আপনি ভবিষ্যতে কোথায় দেখতে চান? একজন বাবা হিসেবে যখন আমি এই পৃথিবীতে থাকবো না, আমি চাই আমার যে ক্ষুদ্র সাম্রাজ্য আমি রেখে যাব, এটার অধিপতি হয়ে সে পৃথিবীর মানুষকে দেখিয়ে দেখ যে আমার বাবা যে কাজটা শেষ করতে পারেনি, ওটা আমি আজ করে দেখাতে চাই। বিশ্বের বুকে আমি আমার জায়গাটা প্রতিষ্ঠিত করে দিয়ে যেতে চাই সব অভিভাবকদের পক্ষে, সব প্রতিবন্ধী শিক্ষার্থীদের পক্ষে। 38 লক্ষেরও বেশি বাংলাদেশে প্রতিবন্ধী আছে, তাদের পক্ষে আমি জাতির ভোকাল পয়েন্ট হিসেবে আজ দাঁড়িয়েছি। আমার বাবা নেই, পৃথিবী তোমরা আমাদের পাশে দাঁড়াও, আমরা পৃথিবীর জন্য কিছু করে রেখে যেতে চাই।